নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো আপনাদের প্রত্যেকে আমি রাখবো। তার জন্যই তো আমার এই অনুষ্ঠান করা। আপনারা 1.5 লাখের বেশি আমাকে পৌঁছে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ কিন্তু আমার এই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির সদস্য। তাই 1432 বঙ্গাব্দ পড়তেই সকলেই জানতে চাইছেন নিজের রাশিফল। আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। 1432 বঙ্গাব্দের রাজা হচ্ছে কিন্তু বৃহস্পতি, আর মন্ত্রী হচ্ছে রবি। শস্যাধিপতি হচ্ছে কিন্তু বুধ, আর জলাধিপতি হচ্ছে কিন্তু শনি। বৃহস্পতি যেহেতু রাজা, এই বছরে আপনাদের জন্ম ছকে বা গোচরে বৃহস্পতি কি অবস্থানে রয়েছে সেটা অবশ্যই কিন্তু কারোকে দেখিয়ে নেবেন। এবং বৃশ্চিক রাশি দ্বিতীয় পতি পঞ্চম পতি হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ মানসিক গঠন, আইকিউ লেভেল, অর্থ, আপনার চেতনা, ধর্ম, সমস্ত কিছুই কিন্তু এই বৃহস্পতির মধ্যে রয়েছে। কাজেই যে সময় 1432 বঙ্গাব্দ হচ্ছে, আপনার পঞ্চম স্থানের ওপর একাধিক পাপগ্রহের অবস্থান রয়েছে। বৃশ্চিক রাশির কিন্তু মানসিক চাপ বছরের শুরুতে কিন্তু বৃদ্ধি পাবে। মন অস্থির হয়ে থাকবে, কি করবেন আর কি করবেন না বুঝে উঠতে পারছেন না। এছাড়াও আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশুনোর মতি আনুন। মোবাইলে আসক্তি, গেমসে আসক্তি বেড়ে যাচ্ছে, সেগুলোকে বন্ধ করতে হবে। সপ্তাহে 2 দিন কারি পাতা দিয়ে কোনো খাবার খাবেন, 2 দিন ডাবের জল খাবেন, সেটা আপনাদের জন্য এডুকেশনে কিন্তু উন্নতি করবে। স্বাস্থ্য কিন্তু পেটের সমস্যা, লিভারের সমস্যা, পায়ের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, এগুলো কিন্তু প্রচণ্ড বাড়বে। হেয়ার ফল হবে প্রচুর পরিমাণে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই বছরে কাছের কোনো মানুষ আপনার কিন্তু বিয়োগ যোগ রয়েছে। কাছের মা, বাবা, মাসি বা মাতৃতুল্য কোনো মানুষ বা পিতৃতুল্য কোনো মানুষ। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো আপনারা অবশ্যই দক্ষিণা কালী মন্ত্র রেগুলার পাঠ করুন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্র অবশ্যই পাঠ করুন। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ আসছে কিন্তু রাখতে পারছেন না, জলের মতন অর্থ বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা 9টি আম পাতা স্বস্তিক চিহ্ন এঁকে একসাথে হলুদ সুতো দিয়ে বেঁধে নেবেন। নিয়ে আপনার একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা ধান, ওই 9টি আম পাতা, 3টে হর্তুকি, 3টে সুপুরি, 3টে গাঁঠ হলুদ দিয়ে আপনার যে অর্থ নাশ হয়ে যাচ্ছে, যাতে লক্ষ্মী আপনার সেখানে থাকে, সেই মন্ত্র বা কামনা করে সেটা লকারে বৃহস্পতিবার সন্ধেবেলা অবশ্যই রেখে দিন। তাতে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতির শ্রীবৃদ্ধি করতে হবে, বৃদ্ধি হতে থাকবে। যে ঘরে আপনি থাকেন সেই ঘরের 4টে কর্নারে বৃহস্পতিবার করে আলমন্ড রাখুন। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধেবেলা সেই 4টে আলমন্ড, একটু কর্পূর, একটু সাদা ধুনো, একটু হলুদের গুঁড়ো, একটু লং, একটু নুন দিয়ে সন্ধেবেলা জ্বালিয়ে দিন। এবং একটি তেজপাতার মধ্যে আপনার কামনা লিখে সেই যজ্ঞে কিন্তু বা সেই ধুনুচির মধ্যে কিন্তু আপনি সেটাকেও পুড়িয়ে দিন। দেখবেন মনের যে দুঃখ, কষ্ট, বেদনা বা যন্ত্রণা, আটকে যাচ্ছেন যে কোনো কাজ, অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির সফলতা হবেই। যারা কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কর্ম ছেড়ে নিজেরা ব্যবসা করুন। ব্যবসা কিন্তু আপনাদের অনেক বেশি উন্নতি দেবে। বা যারা এই স্টেটে রয়েছেন বা তার জন্মস্থানে রয়েছে, সেই জন্মস্থান ত্যাগ করে অন্য স্টেটে চলে গিয়ে চাকরি করুন, সেটা আপনার ক্যারিয়ার গ্রাফকে কিন্তু বৃদ্ধি করাবে। তবে
1432 বঙ্গাব্দে বৃশ্চিক রাশির কিন্তু বিবাহ যোগ প্রবল। বছরের শুরু থেকে কিন্তু বিবাহ যোগ শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু আপনার অঘ্রাণ মাস পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে বিয়ে অবশ্যই হয়ে যাওয়ার যোগ আছে, যদি না আপনার জন্মছকে পাপকর্তারি দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, পুনর্বু দোষ, ছন্নছাড়া যোগ রয়েছে, তাহলে কিন্তু আপনার বিয়েতে ঠিক হয়েও ভেঙে যাবে। আর যারা চাইছেন সমস্ত দিক থেকে উন্নতি করতে, ভালো থাকতে, তাদের বলবো হলুদ রং প্রচুর ব্যবহার করুন। বিছানার চাদর হলুদ ব্যবহার করুন, পিলো কভার হলুদ ব্যবহার করুন, নাইট ল্যাম্প হলুদ রঙের ব্যবহার করুন। এই ছোট ছোট পরিবর্তন আপনার জীবনে অনেক বেশি গ্রোথ এনে দেবে। বাড়িতে কাঁচা হলুদের গাছ আপনি বাড়ির ইস্টের দিকে লাগিয়ে রাখুন। ব্যাম্বো ট্রি বাড়ির ইস্টের দিকে লাগিয়ে রাখুন, গ্রোথ পাবেন। এবং যাদের সময়ের কাজ সময় হচ্ছে না, বা বাড়িতে যদি আয়না থাকে সেটা ভাঙা চেরা রয়েছে, চির কেটে গেছে, অবশ্যই চেঞ্জ করে ফেলুন। আয়নায় কিন্তু প্রতিবিম্ব দেখি, ফাটা দেখলে আপনার জীবনও সমস্ত কিছু কিন্তু অর্ধেক হয়ে যাবে। কাজেই সময় থাকতে কিন্তু অনেক সময় বাথরুমের আয়না দেখবেন চির হয়ে যায়, ফেটে যায়, আমরা রেখে দিই, সেলোটেপ আটকে দিই। খবরদার করবেন না, চেঞ্জ করে ফেলুন। বাড়ি যত পুরনো বাসন কসন, ভাঙা চোরা, আবর্জনা, নোংরা সব ফেলে দিন, দিয়ে বাড়িকে নিট অ্যান্ড ক্লিন করুন। সপ্তাহে একদিন রক সল্ট দিয়ে বাড়ি পরিষ্কার করুন। অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে। এবং আপনারা ভগবান শিবের এবং হনুমানজির পুজো করুন এবছরে প্রচুর পরিমাণে। সোমবার ভগবান শিবলিঙ্গকে জড়িয়ে ধরে নিজে একটু বেলপাতা, আতপ চাল, কেশর, মধু দিয়ে বাবাকে পুজো দিন। আর হনুমানজিকে অবশ্যই চামেলির তেল, মেটে সিঁদুর, তুলসী পাতার মালা, জবা ফুলের মালা দিয়ে পুজো দিয়ে থাকুন। দেখবেন আপনার জীবনে যত বাধাই আসুক, কেউ কিন্তু সেই বাধা রোধ করতে পারবে না। এই সমস্যা থেকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, সোনার একটি রিং ফিঙ্গারে পরে থাকুন আংটি, যদি প্রবালও রিং ফিঙ্গারে পড়তে পারেন সোনা দিয়ে, সেটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। তামার ঘটিতে জল খান, রাতে একটুখানি গুড় ফেলে চাপা দিয়ে রাখুন, মনের কামনা অ্যাফার্মেশন করুন, সকালবেলা উঠে বাসি মুখে সেই জলটি খেয়ে নিন। দেখবেন যেটা আপনি চাইছেন 41 দিনের মধ্যে, সেই জিনিসটাই কিন্তু আপনার জীবনে ঘটে যাবে। কাজেই সমস্যা আছে, সমাধান আছে, আর আছে বৈশালী সরকার। তার জন্য একবার আমার কাছে আসতে হবে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। আপনাদের বলবো আনারস ও আপেল প্রচুর পরিমাণে খাবেন। হাতে একটা লাল ডোর মঙ্গলবার বেঁধে নিন, 15 দিন ছাড়া ছাড়া সেটা চেঞ্জ করতে থাকুন। সমস্ত আঘাত, বাধা, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি লাভ হবে। আর কি করবেন? ছোলা পাখিদের খাওয়ান, রাতে ছোলা ভিজিয়ে রাখবেন অল্প করে, সকালে ছাদে বা রাস্তায় ছোলা দিয়ে দিন, পাখিরা যেন খেতে পারে। দেখবেন আপনার মনের কামনা অবশ্যই পূরণ হবে। এইভাবেই কিন্তু আপনাদের সাথে আমার পথ চলা দীর্ঘ 26 বছর। ছোট ছোট জিনিস করে আপনারা কিন্তু ভালো থাকেন, প্রতিটা মুহূর্তে এসে বলেন যে আপনারা ভালো আছেন। স্বস্তিক চিহ্ন বাড়ির মেন দরজার দুপাশে অবশ্যই লাগান, দেখবেন বাড়িতে অবশ্যই উন্নতি হবে, নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবেন না। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, স্থাপিত দোষ, পৃথ্বী দোষ, বিভিন্ন শোষক যোগ, বিভিন্ন রকম নেগেটিভ যোগে আক্রান্ত হয়ে রয়েছেন, কোনো উন্নতি পাচ্ছেন না, তাদের জন্য তো আমি আছি। দীর্ঘ 26 বছর মা তারার সেবা করে চলেছি। তারাপীঠ মহাশ্মশানের প্রতিটা অমাবস্যায় পূজা, হোম, যজ্ঞ করে থাকি। যারা আসতে চাইছেন, যজ্ঞে আহুতি দিতে চাইছেন, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই আসতে পারেন। তার জন্য কি করতে হবে? নিচে যে ফোন নাম্বার দিচ্ছে যোগাযোগ করুন। আর যারা আসতে পারছেন না, বাড়িতে বসে ভাবছেন এত কষ্টে আছি, দিদির কাছে কিভাবে পৌঁছাবো, তার জন্য কোনো চিন্তা করতে হবে না, অনলাইন কনসালটেন্সি রয়েছে। যারা চেম্বারে আসতে চাইছেন, হাতিবাগান, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, মেছেদা, শেওড়াফুলি, বেহালাতে আমাকে প্রতিনিয়ত পাচ্ছেন। এবং
দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা আমাকে অনেক দূর পৌঁছে দিয়েছেন, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় দীর্ঘ 26 বছর আমি রয়েছি আপনাদের সাথে। আরও যাতে আপনাদের নিয়ে কাজ করতে পারি, আপনাদের ভালো রাখতে পারি, তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি সুভাষ কর্মকার। আমার ছেলের জন্য 2002-এ আমি এসেছিলাম। ওনার এতে আমি প্রচন্ডভাবে উপকার পেয়েছি, আমার ছেলে অনেক উন্নতি হয়েছে। সেই বিশ্বাসে আমি ফের আবার এসেছি আমার এক আত্মীয়র জন্য। এবং আপনারা যদি আসেন, আশা করি আপনারাও উপকৃত হবেন, এটুখানি আমি বলতে পারি। কারণ আমার ছেলে যে উন্নতি হয়েছে আমি আশা করতে পারি 200% মিলে গেছে। তো সেই আশাতেই আমার আত্মীয়র জন্য আমি এসেছি, আশা করি সেটাও হয়ে যাবে। বহু জায়গায় গিয়েছেন, হয়তো কাজ পাননি, ওনাকে বৈশাখীর কাছে এসে একবার আসুন, ডেফিনেটলি আপনারা ফলপ্রসূ হবেন, এটুখানি আশা করতে পারি।